আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পশ্চিম ইরানে বড় হামলা ইসরায়েলি বাহিনীর। ন্যাটোর সামনে খুবই খারাপ ভবিষ্যৎ, ট্রাম্পের হুঁশিয়ারি। ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে নতুন ইন্টারসেপ্টর ড্রোন আনল ইউক্রেন। সমঝোতা করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের, তেহরানের অস্বীকার। দুবাই ও দোহার কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিম ইরানে ইসরায়েলি বাহিনীর একটি বড় ধরনের হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আর এই ঘটনাটি এমন একটি সময়ে ঘটল যখন বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি এমনিতেই একটি চরম উত্তেজনাকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য সারা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র, এবং এখানে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সরাসরি প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতির ওপর। পশ্চিম ইরানের এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিল্পাঞ্চল রয়েছে। আর বিশেষজ্ঞদের মতে এই ধরনের সামরিক পদক্ষেপ শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো বিশ্বের সাপ্লাই চেন, শেয়ার বাজার এবং তেলের দামের উপর তাৎক্ষণিক প্রভাব ফেলে। আপনারা যারা নিয়মিত বিশ্ব খবরের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিভাবে ওঠানামা করছে। আর এই ধরনের খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্কতার সৃষ্টি হয়, যার ফলে বিশ্বব্যাপী অর্থনীতিতে এর একটি সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের পদক্ষেপ ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী একটি অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং যোগাযোগের পথগুলোকে বাধাগ্রস্ত করতে পারে। এই মুহূর্তে জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলো উভয় পক্ষকেই চরম সতর্কতা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কারণ বর্তমান আধুনিক বিশ্বে প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ছোট ভুল বোঝাবুঝি বা সংঘাত খুব দ্রুত বড় আকার ধারণ করতে পারে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে আগামী দিনে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনারা মনে করেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের আলোচনা আমাদের সবাইকে বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করে। ন্যাটোর সামনে খুবই খারাপ ভবিষ্যৎ বলেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে নতুন করে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। কারণ ন্যাটোর মতো একটি ঐতিহাসিক এবং শক্তিশালী সামরিক জোটের ভবিষ্যৎ নিয়ে এ ধরনের মন্তব্য পুরো ইউরোপ এবং আমেরিকার পারস্পরিক সম্পর্কের ভিতকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন থেকেই তিনি ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা বাজেটের সমালোচনা করে আসছিলেন, কারণ ন্যাটোর নিয়ম অনুযায়ী প্রতিটি সদস্য দেশকেই তাদের মোট দেশজ উৎপাদনের বা জিডিপির অন্তত 2% সামরিক খাতে ব্যয় করার কথা থাকলেও অনেক দেশই এই শর্ত পূরণে ব্যর্থ হচ্ছিল। ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্যের মূল বিষয়বস্তু হল যে যদি ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় না করে তবে যুক্তরাষ্ট্র কেন এককভাবে এই বিশাল আর্থিক এবং সামরিক বোঝা বহন করবে, যা আমেরিকার নিজস্ব অর্থনীতির ওপর একটি বড় চাপ সৃষ্টি করছে। এই হুঁশিয়ারির পর ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো ইউরোপীয় পরাশক্তিগুলোর মধ্যে এক ধরনের কৌশলগত শঙ্কার সৃষ্টি হয়েছে এবং তারা এখন গভীরভাবে চিন্তা করতে শুরু করেছে যে যদি কোনো কারণে ভবিষ্যৎ মার্কিন প্রশাসন ন্যাটোর প্রতি তাদের প্রতিশ্রুতি কমিয়ে দেয় তবে ইউরোপকে নিজস্ব একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করতে হবে, যা স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন নামে পরিচিত। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র এবং বিশেষজ্ঞদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে যে ধরনের নিরাপত্তা বলয় বা সিকিউরিটি আর্কিটেকচার গড়ে উঠেছিল তা এখন একটি বড় ধরনের পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে বলে অনেকেই মনে করছেন। আপনি যদি আন্তর্জাতিক কূটনীতি এবং বিশ্ব রাজনীতির এ ধরনের গভীর বিশ্লেষণ পছন্দ করে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই
ইউক্রেন বিশ্বকে চমকে দিয়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তির একটি ইন্টারসেপ্টর ড্রোন জনসমক্ষে নিয়ে এসেছে, যা আধুনিক সমরাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক অভাবনীয় প্রযুক্তিগত বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে। কারণ বর্তমান যুগে যুদ্ধ এবং প্রতিরক্ষার ধারণাটি প্রথাগত অস্ত্র থেকে সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোনের দিকে মোড় নিয়েছে। ইন্টারসেপ্টর ড্রোন বলতে মূলত এমন এক ধরনের ড্রোনকে বোঝায় যা আকাশে উড়ন্ত অবস্থায় শত্রুপক্ষের অন্যান্য ড্রোন বা ছোট আকারের আকাশযানকে শনাক্ত করে সেগুলোকে মাঝপথেই ধ্বংস বা নিষ্ক্রিয় করে দিতে সক্ষম। আর ইউক্রেনের এই নতুন উদ্ভাবনটি প্রমাণ করে যে সীমিত বাজেট এবং চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিভাবে প্রযুক্তির সাহায্যে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আপনারা অনেকেই জানেন যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় পেট্রিয়টের মতো বড় বড় অ্যান্টিমিসাইল সিস্টেম ব্যবহার করা হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম মিলিয়ন ডলারের কাছাকাছি। সেখানে শত্রুপক্ষ যদি সস্তা দামের ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায়, তখন সেই মিলিয়ন ডলারের মিসাইল ব্যবহার করে সস্তা ড্রোন ধ্বংস করা অর্থনৈতিকভাবে কখনোই লাভজনক নয়। ঠিক এই জায়গাতেই ইউক্রেনের এই নতুন ইন্টারসেপ্টর ড্রোন একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে, কারণ এটি অত্যন্ত কম খরচে তৈরি করা যায় এবং এটি রাডার ফাঁকি দিয়ে আসা ছোট ড্রোনগুলোকে খুব দ্রুত ট্র্যাক করে ধ্বংস করতে পারে, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে প্রতিটি দেশের সামরিক বাহিনীর জন্যই একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রযুক্তি হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় যে সেখানেও ড্রোনের ব্যবহার মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। আর সেই প্রেক্ষাপটে ইউক্রেনের এই নতুন প্রযুক্তি শুধু তাদের নিজেদের প্রতিরক্ষার জন্যই নয়, বরং আন্তর্জাতিক সমরাস্ত্র বাজারেও একটি বড় প্রভাব ফেলতে যাচ্ছে বলে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে ইরান বর্তমানে একটি চরম অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মধ্যে রয়েছে এবং তারা যে কোনো মূল্যে পশ্চিমাদের সাথে একটি সমঝোতা করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু ট্রাম্পের এই দাবির পরপরই তেহরানের পক্ষ থেকে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বিবৃতি দিয়ে এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। এই ধরনের পরস্পর বিরোধী বিবৃতি আসলে আন্তর্জাতিক রাজনীতিতে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক কূটনীতির একটি বড় উদাহরণ, যেখানে প্রতিটি পক্ষই মিডিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে নিজেদের অবস্থানকে শক্তিশালী এবং আপোষহীন হিসেবে তুলে ধরতে চায়। ট্রাম্পের এই দাবির পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। কারণ গত কয়েক বছর ধরে আমেরিকার আরোপিত কঠোর অর্থনৈতিক অবরোধের কারণে ইরানের অর্থনীতি একটি বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। মুদ্রাস্ফীতি বেড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান প্রভাবিত হয়েছে, যার ফলে একটি যৌক্তিক ধারণা তৈরি হয়েছে যে দেশটি হয়তো এই অর্থনৈতিক চাপ থেকে মুক্তি পেতে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। তবে অন্যদিকে তেহরান যদি প্রকাশ্যে এই দুর্বলতা স্বীকার করে নেয়, তবে তারা আলোচনার টেবিলে তাদের দর কষাকষির ক্ষমতা বা নেগোসিয়েশন পাওয়ার হারিয়ে ফেলবে এবং একই সাথে তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর একটি নেতিবাচক প্রভাব পড়বে। আর ঠিক এই কারণেই তারা অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের সার্বভৌমত্ব ও স্বাধীন নীতির প্রতি তাদের অবিচল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন বা আগ্রহ রাখেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের বক্তব্যগুলো শুধুমাত্র সাধারণ মানুষের জন্য দেওয়া হয় না, বরং এর মাধ্যমে প্রতিপক্ষকে একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়া হয়। দুবাই এবং দোহার মতো বিশ্বের অন্যতম প্রধান দুটি বাণিজ্যিক ও ট্রানজিট হাবের কিছু নির্দিষ্ট জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য ইরান যে সতর্কবার্তা দিয়েছে, তা সারা বিশ্বের সিভিল এভিয়েশন, পর্যটন শিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্য মহলে এক নজিরবিহীন আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। দুবাই এবং দোহা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের নয়, বরং পুরো বিশ্বের যোগাযোগের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল। প্রতিদিন লাখ লাখ মানুষ এই দুটি শহরের বিমানবন্দর ব্যবহার করে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার মধ্যে যাতায়াত করে, এবং এই শহরগুলোতে সারা বিশ্বের অসংখ্য বহুজাতিক কোম্পানির হেডকোয়ার্টার অবস্থিত, যেখানে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ প্রবাসী নাগরিক কর্মরত রয়েছেন। এই ধরনের একটি সতর্কবার্তা আসার অর্থ হল আঞ্চলিক উত্তেজনা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা শুধুমাত্র নির্দিষ্ট দুটি দেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো অঞ্চলের বেসামরিক নিরাপত্তা এবং বাণিজ্যিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে মধ্যপ্রাচ্য ভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে এবং অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট রুট পরিবর্তন করার কথা গভীরভাবে বিবেচনা করছে, কারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব। এই সতর্কবার্তাটি বিশেষ করে সেই সমস্ত প্রবাসী কর্মীদের জন্য একটি বিশাল মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে যারা তাদের জীবিকার সন্ধানে এই শহরগুলোতে বসবাস করছেন, কারণ এ ধরনের পরিস্থিতিতে তাদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সামনে খবরের পেছনের আসল চিত্রটি তুলে ধরতে, এবং এই ঘটনাটিও প্রমাণ করে যে আধুনিক বিশ্বে কোনো দেশই সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। যে কোনো একটি আঞ্চলিক সমস্যা খুব দ্রুত একটি বৈশ্বিক সংকটে পরিণত হতে পারে।